একটা বিষয় আপনি হয়তো বলবেন যে যে আওয়ামী লীগ যে পথে গেছে ওই পথে হয়তো ফেরত আসতে হবে, আর একটা গণ অভ্যুত্থান বা আপনি যা বিপ্লব যাই বলেন। আমার প্রশ্ন হলো কি, যে কোনো রাজনৈতিক দলের ধরেন এই আরবান সোসাইটি যারা আছে, তো তারাই তো মোটামুটি রাজনৈতিক দলটার স্টিয়ারিংটা ধরে রাখে, এবং সাথে রনি ভাই যেটা বলছিলেন যে এটার মধ্যে যারা বেসিক্যালি ব্যবসায়িক শ্রেণী থাকে, আর্থিকভাবে যারা আরবান মিডল ক্লাস যেটা, তো সেই জায়গাটা এখন পর্যন্ত আওয়ামী লীগকেই তাদের একমাত্র ত্রাণকর্তা মনে করছেন, এবং তারা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছেন, সাথে আমলাতন্ত্র আছে। তো যদি তারা আবার ওয়েল অর্গানাইজড হয়ে যায়, তাহলে কি বাকি যে সমর্থন সেটা তো আবার অর্গানাইজড করা খুব বেশি কঠিন হবে না? সেই জায়গাতে আপনারা যে রাজনৈতিক দল আছেন, আপনারা কি নিজেদের মধ্যে কোনো ঝামেলার কারণে ওই জায়গাটাকে ওয়েলকাম করছেন কিনা? অভিযোগ কিন্তু আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে। এটা আপনি ঠিকই ধরেছেন। প্রথম কথা হচ্ছে যে আমরা নির্বাচনের সময় কি দেখেছি, নির্বাচনের সময় উপরে যে যাই বলুক, একদম ফিল্ড লেভেলে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে বিএনপিও আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য চেষ্টা করেছে। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য দেখবেন, উনি ওখানে বলছেন তার ঠাকুর গায়ে যে নৌকা নাই, ধানের শীষ আছে আপনাদের জন্য, নৌকা পালাই গেছে, ধানের শীষ আপনাদের জন্য আছে না, এরকম একটা বলেছেন। এবং বলেছেন আপনাদেরকে আমরা দেখে রাখবো। মির্জা ফখরুল সাহেবের বক্তব্যটা ভাইরাল হয়েছে, কিন্তু আপনি অন্যান্য দলের যারা ভিতরে ভিতরে কি বলেছে সেটা তো ভাইরাল হয় নাই। সব জায়গায় আপনি দেখবেন টুকটাক জামাতের লোকেরা, বিএনপির লোকেরা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য, আমাদের রিলিজিয়াস মাইনরিটির ভোট, কমিউনিটির ভোট পাওয়ার জন্য সবাই সব ধরনের চেষ্টা বিভিন্নভাবে কাজ করেছে। এটা ভোটের রাজনীতিতে এটা হয়। এখন কথাটা হচ্ছে কি, সে ততটুকু বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, তারা লোকালি আওয়ামী লীগকে ততটুকু গ্রাহ্য করবে, ততটুকুই স্পেস দিবে যতক্ষণ তার স্বার্থ, যতক্ষণ থেকে আওয়ামী লীগের ওই জন্য বলেছেন যে চনা টনা পাচ্ছে টাচ্ছে বা উপরি, যখনই সে আরো সে কিন্তু পাবে। কারণ আওয়ামী লীগের যে সমস্ত ব্যবসায়ীদেরকে বিএনপি শেল্টার দিচ্ছে বা লোকাল জামাত শেল্টার দিচ্ছে বা এনসিপি কোথাও শেল্টার দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে শেল্টার দিবে যতক্ষণ পর্যন্ত সে দেখবে এ আমার অস্তিত্বের জন্য হুমকি না। যখনই দেখবে তার অস্তিত্বের জন্য হুমকি, আপনি দেখবেন এই যে নোয়াখালীতে না কোথায় না চট্টগ্রামে কোথায় দেখলাম আওয়ামী লীগের বিশাল মিছিল হয়েছে, হ্যাঁ, তারপরের দিনই দেখবেন পুলিশ একটা কম্বিং অপারেশন চালিয়েছে, এবং অপারেশন চালিয়ে মিছিলে যারা ছিল এবং মিছিলে যারা ছিল না আওয়ামীপন্থী তাদেরকে গ্রেফতার করেছে। আমি দেখেছি কোথাও কোথাও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে, কারণ আওয়ামী লীগ যদি এখন আওয়ামী লীগের নামে কোথাও মিছিল করে, আপনি কিন্তু মামলা করতে পারবেন, যেহেতু তার কার্যক্রম নিষিদ্ধ আছে আইনগতভাবে। ফলে কেউ যদি মিছিল করে তাকে নিষিদ্ধ ঘোষিত দল আকারে আপনি তাকে বিরুদ্ধে মামলা করতে পারবেন। ফলে আপনি দেখবেন যে কোথাও যদি আওয়ামী লীগের একটা মিছিল হয়, এটা আমরা জামাতের সময়ও দেখেছি, কোনো জায়গায় যখন জামাতের লোকেরা মিছিল করতো আওয়ামী লীগের পিরিয়ডে, কি হইতো, সেখানে পরের দিন রাত্রেবেলা দেখতেন জামাতের নামে বহু লোককে ধরে নিয়ে আসতো। তো জামাতের মূল নেতাদেরকে তো পাইতো না, পাইতো হচ্ছে সব দুর্বল ওই কোনো না কোনো মাদ্রাসার শিক্ষক, এদেরকে ধরে এনে দেখাইতো যে জামাতের 50 জনকে গ্রেফতার করেছে। এখনো এই ঘটনাগুলো ঘটতে থাকবে। আওয়ামী লীগ কোথাও মিছিল করলে তারপরের দিন পুলিশের উপরে প্রেশার পড়বে, এসপি সাহেবকে তলব করবে, আইজি সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে চাপ পড়বে, উনি ওখানে বলবে যে ধরো আওয়ামী লীগ। দেখবেন 20, 25টা, 30টা, 50টা কোথাও আওয়ামী লীগ। কালকে আমি দেখি 64 জন কতজন কোথায় যেন গ্রেফতার করেছে। এখন এই রাজনীতির এই চোর পুলিশ খেলাটা আওয়ামী লীগ খেলবে, কারণ আওয়ামী লীগের স্ট্যাটাসটা তো ওই জায়গায় নেমে গেছে। আপনি দেখবেন জনমানবহীন জায়গায় 15-20 জন মিছিল করতেছে। কালকে কোথাও একটা দেখলাম, এগুলো সত্য না মিথ্যা আমি জানি না, দেখলাম যে একটা মিছিল আসতেছে, একজন দাঁড়ায় যেন কি বলছে, সবাই আস্তে করে সরে গেছে। এটা আওয়ামী লীগের জন্য খুব অপমানজনক, কিন্তু আওয়ামী লীগ এটা করছে, এটা তার জন্য প্রকৃতির শাস্তি। আওয়ামী লীগ যখন আগে দেখতাম যে বিএনপি লোকেরা মিছিল বের করলে আওয়ামী লীগের এক সান্ডা মার্কা একটা লোক দাঁড়ায় কি বলতেছে, বিএনপি লোকরা ভয়ে চুপসে যাচ্ছে বা জামাতের লোকেরা চুপসে যাচ্ছে। ঠিক সেম সিচুয়েশনটা এখন আওয়ামী লীগের জন্য হয়েছে। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় এটা করছে। প্রসঙ্গ হচ্ছে যে বিএনপি জামাত তো আবার রিপ্লেস করেছে, আবার ফিরে এসেছে, তাদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, গ্রেফতার করেছেন, জেলে পুরেছেন, তারা আবার রাজনীতিতে এসেছে। আওয়ামী লীগ রাজনীতিতে আসতে পারবে কিনা, এটাই তো প্রশ্ন। আওয়ামী লীগ রাজনীতিতে আসতে পারবে না। প্রশ্নটা অন্যদিকে ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের যারা বাংলাদেশে রাজনীতি করছেন, সাপোজ এবি পার্টি, এনসিপি, জামাত, বিএনপি, আপনাদের মধ্যে সবার মধ্যে একটা আদর্শিক নৈকট্য ছিল, সেই জায়গাটাতে নৈকট্য কাছাকাছি। আদর্শিক নৈকট্য ছিল না, এক ধরনের সবাই যেহেতু লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। আরো যদি সহজ করে বলি মঞ্জু ভাই, যদি একদম বাম ধারার
মানে সেন্টার ডান আর সেন্টার বাম যদি ভাগ করি, জি, জি। আপনারা সবাই ছিলেন সেন্টার ডানে, সবাই ছিলেন, তার মানে আদর্শিক কাছাকাছি আপনারা সবাই। তো সেই জায়গাটাতে কি বড় ধরনের একটা গ্যাপ তৈরি হয়েছে কিনা, যার ফলে আওয়ামী লীগের স্পেসটা বেশি? হ্যাঁ, এটা আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে শত্রু যখন সরে যায়, হ্যাঁ, আপনি দেখবেন যে খেলায় যখন বিপক্ষ দলকে হারিয়ে ফেলা হয়, জিতে গেছে সবাই, গ্যালারিতে বসে বা ওই যে গ্রিন রুমে বসে তখন কি হয়, নিজেদের মধ্যে তর্ক হয়, আরে আমি যদি পাস না দিতাম তুই গোল করতে পারতি কিনা, তুই তখন হেডটা কেন করলি না, তুই তখন নিজেদের মধ্যে একটা ঝগড়াঝাটি হয়। আমাদের এখন যে পিরিয়ডটা আমরা ওভারকাম করছি বা গত 18-2 মাসে যেটা করেছে, আমরা বেশিরভাগ তর্ক করেছি গণ অভ্যুত্থানে কার ভূমিকা কত ছিল, এর মধ্যে আমরা তর্ক করেছি জুলাই সনদ নিয়ে, এরপরে আমরা তর্ক করেছি সংস্কার নিয়ে। এই জায়গাটা অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত তর্ক হয়েছে এবং এগুলো অনেক অপ্রাসঙ্গিক বিষয়ে আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে এবং বিএনপি জামাতের মারামারি গন্ডগোল এগুলো তো হচ্ছেই, বিভিন্ন জায়গায় এনসিপির সাথে গন্ডগোল হচ্ছে। আমরা বিএনপির বিভিন্ন বিষয়ে যখন ক্রিটিক করছি, বিএনপি আবার আমাদেরকে শত্রু জ্ঞান করছে। এই জিনিসগুলো সত্য, এটা আওয়ামী লীগকে আনন্দ দিচ্ছে। আওয়ামী লীগ ওই যে শেখ হাসিনা বসে বসে খুশি হয় যে হ্যাঁ এখন তারা লাগছে, এখন যদি আমাদের কোনো ফেলিউর হয়, আমরা যদি গুড গভর্নেন্স দিতে না পারি, আমাদের এখানে যদি এই যে ধর্ষণ, তারপরে খুন ছিনতাই এগুলো এখন বাড়বে, শেখ হাসিনা বগল বাজাবে, এতে কোনো সন্দেহ নাই। এবং আওয়ামী পন্থী যারা এখানে বুদ্ধিজীবী আছেন তারা এটা বলার চেষ্টা করবেন যে আওয়ামী লীগের কি দোষ, আপাই তো ভালো ছিল, এই ধরনের কথা বলার চেষ্টা করবেন। অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু রনি ভাই একটা মানে হেয়ালি করে বললো, একটা সুন্দর কথা বলেছেন, সেটা হচ্ছে যে আপনি যখন আপনার সকল অপোনেন্টকে, আওয়ামী লীগের কৌশলটা দেখেন, আওয়ামী লীগ সবাইকে ভয়ের মধ্যে রাখার চেষ্টা করতেছে, আপা আইতাছে খাইয়ালো, দেখে নিব, তোদেরকে আবার ফাঁসিতে ঝুলাবো, গতবার তো এটা করি নাই, এবার কি করে দেখ, ঠিক আছে। সেদিন টকশোর মধ্যেই এক আওয়ামীপন্থী বুদ্ধিজীবী আমাকে বলতেছে, হ্যাঁ, যে টের পাবেন আবার আওয়ামী লীগ আসলে। আমি বললাম টের তো পাইছি, পালাই ছিলাম, ঠিক মতো অফিস করতে পারি নাই, বাসায় থাকতে পারি নাই, আর কি বলছে এবার আরো ভয়াবহ রূপে। আপনি যখন আপনার অপোনেন্টকে যখন সারাক্ষণ এই ধরনের অবস্থা রাখেন, তখন দেখা যাবে যখনই আবার আপনার প্রসঙ্গ আসবে তখন দেখবেন সবাই একত্রিত হয়ে যাবে। আপনি দেখেন আওয়ামী লীগ কোথাও মিছিল করেছে, সেখানে আপনি বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, সবাইকে দেখবেন একসাথে। আপনি গতবার আমি আপনাকে অনেকগুলো উদাহরণ দিতে পারবো, বিএনপি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে পজিটিভ ছিল না, কিন্তু আওয়ামী লীগ যত জায়গায় মিছিল বের করেছে সব জায়গায় ছাত্রদলের ছেলেরা হামলা করেছে, নেতৃত্ব দিয়েছে ছাত্রদলের ছেলেরা। ধানমন্ডিতে আমি নিজে সাক্ষী এবং ছাত্রদল নিজেরা ক্লেম করেছে